অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন ইন সি প্রোগ্রামিং নিয়ে আজকে কিছু আমরা আলোচনা করব। এই আলোচনার প্রথম বিষয় হচ্ছে অপারেটর কী জিনিস, অপারেটর এবং এক্সপ্রেশন সি প্রোগ্রামিংয়ে কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। এটাই আমাদের আজকের বিষয়বস্তু। আমি প্রথমেই ধরে নিচ্ছি আপনাদের বেসিক জিনিসগুলো জানা আছে, যেমন ভেরিয়েবল কী জিনিস, চলক কী জিনিস, ভেরিয়েবল কীভাবে কাজ করে, কত প্রকার ভেরিয়েবল আছে, প্রিন্টএফ এবং স্ক্যানএফ, এই জিনিসগুলো। তো আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ অপারেটর, অপারেটর কী জিনিস, টাইপস অফ অপারেটর, ডিফারেন্ট টাইপস অফ অপারেটর উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, অপারেটর প্রিসিডেন্স, অপারেটর অ্যাসোসিয়েটিভিটি, এক্সপ্রেশন, রুলস অফ ইভ্যালুয়েটিং এক্সপ্রেশন। প্রত্যেকটা জিনিস আমরা বিস্তারিত আলোচনা করব। অপারেটর কী জিনিস? অপারেটর হচ্ছে একটা সিম্বল অথবা একটা ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফাংশন। আমরা যদি বাংলার মানে বলি, অপারেটর মানে হচ্ছে চালক। যেমন আমাদের কিছু ডেটা আছে বা আমাদের কিছু জিনিস আছে যেগুলোকে হয়তো যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। ক্যালকুলেটরে যেরকম আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সচরাচর করে থাকি, এই যোগ একটা অপারেশন, বিয়োগ একটা অপারেশন, গুণ একটা অপারেশন। প্রত্যেকটা জিনিস হচ্ছে অপারেটর। আচ্ছা, অপারেটর হচ্ছে এমন একটা সিম্বল, এখানে যদি আমরা একটু দেখি, অপারেটর হচ্ছে একটা সিম্বল হুইচ অপারেটস অন এ ভ্যালু অর এ ভেরিয়েবল। যেমন প্লাস ইজ অ্যান অপারেটর, মাইনাস ইজ অ্যান অপারেটর। ক্যালকুলেটরে আমরা যে সমস্ত অপারেশনগুলো করে থাকি বা ল্যাপটপে যে সমস্ত অপারেশনগুলো আমরা করে থাকি, এর বাইরেও কম্পিউটার কিছু অপারেশন পারফর্ম করে, যেমন ছোট, বড়, অ্যান্ড, অর, বিভিন্ন ধরনের, যেগুলো আমরা একটু পরে দেখব। এখানে যদি আমরা একটু দেখি, এখানে বাংলায় কিছু অ্যালজেব্রিক ফর্মুলা আছে যেটাকে আমরা ছোটোবেলা থেকে সরল অঙ্ক বলে থাকি। এখন আমরা একটু দেখি এই সরল অঙ্কে এখানে 1/2 মাইনাস 1/3, তাহলে এটাকে আমাদের কিভাবে রিড করতে হয়? 1 এবং 2-এর সাথে একটা ভাগ সম্পর্ক, 1 এবং 3-এর সাথে একটা ভাগ সম্পর্ক, এই রেজাল্টের সাথে এই রেজাল্টের একটা বিয়োগ সম্পর্ক। তো এই যে 1 এবং 2-এর মধ্যে যে ভাগ সম্পর্ক, এইটা একটা অপারেশন। 1 এবং 3-এর সাথে একটা ভাগ সম্পর্ক, এটা একটা অপারেশন। সো এই টোটাল রেজাল্টের সাথে মাইনাস সম্পর্ক, এটা একটা অপারেশন। সো এখানে আসলে 3টা অপারেটর ইউজ হচ্ছে 3 ক্ষেত্রে। সিমিলারলি এটা একটা সরল অঙ্ক, এটা একটা সরল অঙ্ক। ওকে, কেন অপারেটর আমাদের দরকার আমরা একটু দেখি। স্পেসিফিক অপারেশন রিপ্রেজেন্ট করার জন্য, মডুলারাইজিং টাস্ক ইন ডিটেইলস, আমরা পরবর্তীতে দেখব রিয়েল ডাটা ম্যানিপুলেশন। এখন আমার এই জিনিসটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ম্যাথ ফর্ম, অথবা যেটাকে আমরা বলি এটা একটি সরল অঙ্ক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সি ফর্মে যদি আমরা এটাকে চিন্তা করি, তখন এটাকে কিন্তু আর এভাবে লেখা যায় না, কারণ আমরা কম্পিউটার কিবোর্ডের দিকে যদি তাকাই, ভাগ চিহ্নটা এটা, এই ভাগ চিহ্নটা এটা, মাইনাস চিহ্নটা এটা, এবং আমরা যদি এদেরকে আলাদা আলাদা না করে দিই, তাহলে 1/2, যেমন দেখি এই ব্র্যাকেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি বলে দিচ্ছি আগে 1কে 2 দ্বারা ভাগ করতে হবে, 1কে 3 দ্বারা ভাগ করতে হবে, যেই রেজাল্ট পাবে এই রেজাল্ট থেকে এই রেজাল্টটা বিয়োগ করতে হবে। এটা হচ্ছে সি প্রোগ্রামের সিনট্যাক্স। ওকে, এটাকে যদি আমরা আরেকটু চিন্তা করে মডুলারাইজ করে ভেরিয়েবলের মাধ্যমে লিখি, তখন ডিরেক্ট হার্ড কোড ভেরিয়েবল ডাটা ইউজ না করে আমরা বললাম x = 1, y = 2, z = 1, t = 3, দেন এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা এতক্ষণে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে অপারেটর কিভাবে কাজ করে, কেন অপারেটর আমাদের দরকার। জাস্ট একটা এক্সাম্পল আমরা দেখলাম। এখন বিভিন্ন টাইপস অফ অপারেটর আমরা দেখব। ওকে, প্রথমত আমরা দেখব ইউনারি অপারেটর।
থ্রি টাইপস অফ অপারেটর আমরা পাচ্ছি। একটা হচ্ছে ইউনারি, কথা থেকে বোঝা যাচ্ছে এক অপারেটর নিয়ে এটা কাজ করে, যেমন +5 মানে কোনো কিছুর সাথে +5 যোগ করব, প্লাস এক্স, ইনক্রিমেন্ট এক্স, ডিক্রিমেন্ট ওয়াই। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব। দেন হচ্ছে বাইনারি অপারেটর ওয়ার্কস উইথ টু অপারেন্টস, যেমন 4 যোগ 5, এদের মাঝখানে কি করলো, যোগ অপারেশন হলো। এক্স এবং ওয়াই তাদের মধ্যে একটা যোগ অপারেশন হলো। এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলাম, একটা ভাগ। সো এই ধরনের দুইটা অপারেন্ট যখন লাগে তখন বলা হচ্ছে বাইনারি অপারেটর। যেমন ডিভিশন করতে হলে দুইটা সংখ্যা লাগবে, এই জিনিসটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে, যদিও আমরা এটাকে এতদিন পার্সেন্ট দূরে জানতাম, কিন্তু এখন আসলে পার্সেন্ট না, এটা হচ্ছে একটা মডুলারাইজ অপারেটর। তারপর হচ্ছে টার্নারি অপারেটর, 3 অপারেন্টস লাগে, যেটা আমরা আরেকটু পরে আলোচনা করব। সো অ্যাগেইন অপারেটরকে 8টা ধাপে ভাগ করা হচ্ছে। অ্যারিথমেটিক অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমাদের আগেকার যুগে বা প্রথম আমরা এ পর্যন্ত যে সরল অঙ্ক করেছি সেখানে যে যে অপারেশন হতো, যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, কিভাবে একটার সাথে একটা রিলেট করে, কার থেকে কে বড় কার থেকে কে ছোট, এই জিনিসগুলা। লজিক্যাল অপারেটর, দুজনের মধ্যে অ্যান্ড অর নট, যেগুলো আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব। বিটওয়াইজ অপারেটর, কম্পিউটারের একটা যেটা বলতে পারে সবচেয়ে স্ট্রং অপারেশন করা হয় এই বিটওয়াইজের মাধ্যমে, কারণ আমরা জানি কম্পিউটার 0 এবং 1 হ্যান্ডেল করে, এভরিথিং দ্যাট ইজ বিটওয়াইজ অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, কীভাবে ডাটাগুলোকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখবে, কিভাবে অপারেশন করবে, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন কন্ডিশনাল অপারেটর, অনেক ধরনের কন্ডিশন দিয়ে আমরা টেস্ট করব কন্ডিশনাল অপারেটর কী জিনিস। দেন হচ্ছে স্পেশাল অপারেটরস। ওকে, এটা হচ্ছে দেজ আর টাইপস অফ অপারেটরস, সাধারণত এগুলো সিতে ব্যবহার করা হয়। এখন আমরা একটু আসি অ্যারিথমেটিক অপারেটর মানে কি। মানে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মানে অ্যালজেব্রার যে বেসিক অ্যারিথমেটিক হয়ে থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, তার সাথে নতুন একটা জিনিস আছে, রিমাইন্ডার। ওকে, সো এই যোগ a প্লাস বি, আমরা দেখতেছি এর মানটা যদি 10 হয়, বি এর মানটা যদি 20 হয়, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 30, a মাইনাস বি ইকুয়াল টু -10, এটা আমরা সবাই বুঝি, গুণ ভাগ বুঝি। বাট রিমাইন্ডার অপারেটরটা কী জিনিস সেটা আমরা একটু দেখি। রিমাইন্ডার অপারেটর হচ্ছে, এখানে দেখা যাচ্ছে বি মডিউলাস এ, মানে হচ্ছে বিকে যদি আমি এ দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষটা হবে সেটাই হচ্ছে রিমাইন্ডার অপারেটর। জিনিসটাকে যদি আমরা আরেকটিভাবে চিন্তা করি, যেমন বি এর মান 20কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 2 এবং ভাগশেষ 0, এটা সব সময় ভাগশেষ ভ্যালুটা বের করবে, একটা ইন্টিজার অপারেশনের ভাগশেষ ভ্যালুটা বের করবে। ওকে, এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা অলরেডি ডাটা টাইপ সম্পর্কে জানি, ইন্টিজার সংখ্যা থেকে ইন্টিজার সংখ্যা বিয়োগ করলে সেটা একটা ইন্টিজার সংখ্যা হবে, ফ্লোট সংখ্যা থেকে ফ্লোট সংখ্যা বিয়োগ করলে একটা ফ্লোট হবে, ইন্টিজার থেকে ফ্লোট করলে ফ্লোট হবে, ফ্লোট থেকে ইন্টিজার করলে ফ্লোট হবে। মানে হচ্ছে যখনই কোনো একটা বড় সাইজের কোনো ডাটা টাইপের সাথে ছোট সাইজের অপারেশন করা হবে, রেজাল্টটা হবে সেই বড় সাইজের অপারেশন। অর্থাৎ আমি যদি ফ্লোটের সাথে ডাবল কোনো অপারেশন করি তাহলে সেটা হবে রেজাল্ট হবে ডাবল। আমি যদি ইন্টিজারের সাথে লং ইন্টিজার কোনো অপারেশন করি তাহলে রেজাল্টটা হবে লং ইন্টিজার, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমি লং ইন্টিজারের সাথে ইন্টিজার অপারেশন করলাম কিন্তু রেজাল্টটা ইন্টিজার দিলাম, তাহলে হচ্ছে অনেক ডাটা আমার হারিয়ে যাবে। ওকে, সো এখন এইটার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। এই অ্যারিথমেটিক অপারেশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখব। ওকে, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে আমরা একটা কোড ওপেন কোড খুলে নিয়ে একটা প্রজেক্ট করলাম যেটার নাম হচ্ছে লাইভ ডেমো। ওকে,
সো এখানে আমরা কি কি কাজ করব, এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম এক্স ওয়াই এবং জেড। ওকে, প্রথমে আমি লিখি এক্স সমান 5, ওয়াই সমান 10। ওকে, এখন দেখি আমরা লিখলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, এখন আমরা দেখলাম জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এবং জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ওকে, সো এরপরে আমরা একটু দেখি জেড ইকুয়ালস টু ওয়াই মডিউলাস এক্স, তাহলে কি আসে রেজাল্টটা। ওকে, সো এটাকে আমরা সবসময় জেডটাকে প্রিন্ট করে দেখতে পারি। আর যেহেতু আমাদের প্রিন্ট করাটা একটু সময় সাপেক্ষ, আমরা একটু নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে ডিবাগিং, কিভাবে ডিবাগ করতে হয়। ওকে, সো এখানে একটা ব্রেক পয়েন্ট সেট করলাম এবং স্টার্ট ডিবাগ করলাম। ওকে, স্টার্ট ডিবাগ করার পরে যেটা হচ্ছে, ওকে, স্টার্ট ডিবাগ করার পরে আমরা এখানে ওয়াচ করব কোন ভ্যালুটাকে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু, এই তিনটা ভ্যালু আমরা সবসময় ওয়াচ করব। ওকে, F7 দিয়ে আমরা ডিবাগ করতে থাকলাম। আমরা দেখতেছি এক্স এর মান 5, ওয়াই এর মান 10। যখন আমি জেড অপারেশনটা করব, এই অপারেশনটা, তখন আমরা একটু চেঞ্জ খেয়াল করি, জেড এর মানটা হয়ে গেল 15, বিকজ এক্স এবং ওয়াই এর মান যোগ করলে হয় 10 যোগ 5 ইকুয়াল টু 15। দেন এক্স থেকে ওয়াই বিয়োগ করলে রেজাল্টটা হয় -5। এই মুহূর্তে জেড এর মানটা -5, এক্স ইন্টু ওয়াই, এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 10, অপারেশন করলে আমরা রেজাল্টটা পাচ্ছি 50। জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এই 5কে, এখানে আমরা একটু মজার জিনিস দেখি, এই 5কে 10 দ্বারা ভাগ করলে রেজাল্টটা কত হয়, 0.5। ওকে, বাট এই জেডটা আমার ইন্টিজার, যার জন্য সে কি করতে পারে না, 0.5কে হোল্ড করতে পারে না, বিকজ জেড ইজ এ ইন্টিজার। সো আমরা দেখলাম এখানে আমাদের ডাটাটা লস হয়ে গেল। পরবর্তীতে আমরা দেখব কিভাবে এই জেড অপারেশনটা এখানে 0.5 চলে আসে, সেটা আমরা দেখব। অ্যান্ড অ্যাগেইন এই জেড সমান হচ্ছে ওয়াই মডুলাস এক্স, অর্থাৎ ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলাম, ভাগশেষটা হলো কত, 0। ওকে, তাহলে আমরা ডিবাগারটা স্টপ করলাম। আমরা এর সাথে এখন নতুন আরও কিছু কাজ করব। আমরা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ফ্লোট টি, টি সমান, ওকে, টি সমান এক্স বাই ওয়াই, এবং আমরা লিখলাম জেড ইকুয়ালস টু 10.2 প্লাস 10, আবার লিখলাম টি ইকুয়ালস টু 10.2 প্লাস 10। এখন আমরা দেখব কোন ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কেমন আসে। ঠিক আছে, তো আমরা আগের বার দেখতেছিলাম আমাদের যখন এই জেডটার এখন মান আসতেছে কত, 0। ওকে, আবার জেডের মান আসলো 0 যখন ডিভাইড করলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখলাম, ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নিলাম এবং সেখানে এক্স এবং ওয়াইটা বের করলাম। ওকে, এখন আমরা লিখি, আমরা এখন দেখলাম জেড, এই জেডের মানটা 20, কিন্তু সেম জিনিস যখন টি এর মধ্যে রাখলাম তখন তার মানটা হয় 20.2 সামথিং থিং। তার মানে হচ্ছে কি, প্রকৃত ফ্লোটিং পয়েন্ট অপারেশন করতে হলে রেজাল্টেন্ট টাইপটাও হইতে হবে ফ্লোট বা ডাবল। সো এতটুকুই আমরা অ্যারিথমেটিক অপারেশনে দেখলাম।
আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ আমরা অ্যাসাইনমেন্টে দিব এবং সেখানে আমরা এটা শিখব। থ্যাংক ইউ, এ পর্যন্ত।